বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন অন্তঃসত্ত্বা যুবতী। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার ছোট শিরশি এলাকায়। জানা গিয়েছে, বছর দুই আগে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে আইমান আলম নামের এক যুবকের মোবাইলের সূত্র ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত বছর মার্চ মাসে ওই তরুণীকে যুবক জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার জেরে গর্ভবতী হয়ে পড়লে আইমান ও তার দুই সঙ্গী মিলে তাকে গর্ভপাতের ওষুধ খাইয়ে দেয়, কিন্তু বিয়ের কথা বললে এড়িয়ে যেত যুবক। এরপরেও বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করে। গত 8 এপ্রিল বিয়ের দাবিতে যুবকের বাড়িতে এলে ওই তরুণীকে তার পরিবারের লোকেরা মারধর করে মারধরের চোটে আহত তরুণী চাকুলিয়া হাসপাতালে ভর্তি হলে জানতে পারে সে 4 মাসের গর্ভবতী। এরপরই চাকুলিয়া থানায় পুলিশের কাছে যুবক ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে মৌখিক অভিযোগ করে। এমনকি গত 21 এপ্রিল ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছে ওই তরুণী। যদিও কোনো পদক্ষেপ না নেওয়ায় এদিন যুবকের বাড়ির সামনে ধর্নায় বসে সে, কিন্তু যুবকের বাড়ির লোকেরা তাকে মারধর করে বের করে দেয় বলে অভিযোগ ওই তরুণীর। যদিও ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক অস্বীকার করেছে তার পরিবারের সদস্যরা। যুবতীর সন্তানের পিতৃ পরিচয় নিশ্চিতকরণে ডিএনএ টেস্ট করার দাবি জানিয়েছে যুবকের পরিজনেরা। যুবতীর পরিবারের লোকেদেরও ডাকা হয়েছে। অভিযোগ সত্যি হলে সেই মতো ব্যবস্থা নেওয়ার আশ্বাস যুবকের পরিবারের। যদিও ওই যুবক মামলা সংক্রান্ত ব্যাপারে ইসলামপুরে গিয়েছে বলে দাবি পরিবারের। অন্যদিকে ঘটনার জেরে শোরগোল পড়ে যায় এলাকায়। আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য হাবিবুর রহমান। সামাজিকভাবে যা উপযুক্ত সেই মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আমি তো আগে কিছু জানতাম না, এখন জানছি যে এরকম ভাইয়ের বাড়িতে মেয়েটা এসছে। তো যাই হোক, আমরা দেখে যেটা ন্যায্য হবে আমরা ন্যায্য হিসেবে আর বিচার সামাজিক হিসেবে বিচার করে দেব। মোহাম্মদ ইউসুফ। এই গ্রামের বাড়ি? হ্যাঁ, এই গ্রামের বাড়ি। এই গ্রামের মোড়ল? হ্যাঁ, এই গ্রামের আমি মন্ডল। আজকে একটা মেয়ে আপনার গ্রামে আছে বসে, কি বলবেন, কি জানলেন বিষয়টা? ছেলে মেয়ের গণ্ডগোল। আমি এখান থেকে বলছি যে দুই পক্ষকে নিয়ে আমরা একটা টেস্ট করব। টেস্ট করার পরে যেটা যেইভাবে গ্রাম্য হিসাবে বসে সমাজে বসে একটা বিয়ে হয়, আমরা ওইভাবেই গ্রামে যদি ঠিক মেয়েটা থাকে, প্রেগনেন্ট থাকে, তাহলে আমরা বিয়ে দিয়ে দেবো। দুই পক্ষ মিলে সামাজিকভাবে বিয়ে দেবো। না হলে এটা আমরা যদি মেয়ে গায়ে ভারী না থাকে, তাহলে মেয়ে আমাদের সাথে করছে, চিটিং করছে, আমরা ওটাকে মান্যতা দেব না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।